বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র অঞ্চলের মুরব্বীগণ এবং এই এলাকার আবহাওয়া জনসাধারণ, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই আনন্দিত যে জামাত ইসলাম একটি সুন্দর আয়োজন করছে। আমরা ওনাদেরকে সর্বত্র সহযোগিতা করব সবসময়। এবং সামনে যে রোজাগুলো আছে, আল্লাহ যেন আমাদের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। সবার সম্মানিত সভাপতি, যেমন ফরজ ওদের উপরও ফরজ। কারণ কি? কারণটা আল্লাহ বর্ণনা করছে, লাআল্লাকুম তাত্তাকুন। জামাত ইসলামের সেক্রেটারি, আমাদের জনগণের মনোনীত এমপি পদপ্রার্থী আর হাফিজুল্লাহ ভাই উপস্থিত আছেন, আমাদের রামগতি উপজেলা জামাতের সম্মানিত আমির, সাবেক কাউন্সিলর, সমাজসেবক, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুর রহিম। মাদক এবং সকল রকমের খারাপ থেকে আমরা এই ইউনিয়নকে আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজনৈতিক কোনো কথা বলবো না। এখানে আজকে ইফতার মাহফিল, আমরা আসছি সবাই দলমতের বিশেষে রমজানের তাৎপর্য আলোচনা করার জন্য। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী এবং রাজনীতি ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন নাজিল করেছে। যদি কোরআন নাজিল না হতো তাহলে রমজানের মর্যাদা বাড়ত না। আমরা দেখি যে যখন কোনো বিয়ে বাড়িতে বরযাত্রী তার যাত্রী নিয়ে যায়, তখন সকলের সামনে আকর্ষণ ব্যক্তি হচ্ছেন কে? বর। বরের আকর্ষণে, বরের কারণেই, বরের মর্যাদার কারণে যাত্রীদের মর্যাদা বেড়ে যায়। আর প্রিয় ভাইরা আমার, কোরআন শুধু জামাত ইসলামের জন্য আসে নাই, কোরআন বিএনপি, জাসদ, আওয়ামী লীগের জন্য আসে নাই, সকল দলের সার্বজনীন কাজ। কোরআনের এই কাজগুলো, যে কথাগুলো আমি একটু আগে বলেছি, এই কাজগুলোর বাস্তবায়ন করা যেমনিভাবে ডাক্তার শফিকুর রহমানের উপরে ফরজ, তেমনিভাবে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরও ফরজ। কি বলেন? আমরা এখানে যারা আছি আমাদের জন্য ফরজ। আমাদের সমাজটা যেন ভালো একটি সমাজ হয়। আমরা বিগত জাতীয় সংসদ নির্বাচন করেছি, 12 তারিখে নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। যেভাবে হোক আমরা এই রামগতি কমলনগরে আমরা 74,000 ভোট পেয়েছি। আমরা বাকি ভোট পাই নাই, সেটা আমরা সেদিকে যাচ্ছি না। আমরা চাই আমাদের রামগতি সুন্দর একটা রামগতি থাক। কিন্তু আমি বলতে চাই, নির্বাচনের পরে আমরা দেখলাম আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে আক্রমণ করে তাদেরকে আহত করেছে। এখানে একজন ভাই, তার পা হাতটা বান্ধা, সম্ভবত নজরুল ইসলাম নাম, কিন্তু কি অপরাধ ছিল, চরগোসাই বাড়ি। তাকে আমি সেই নোয়াখালী হাসপাতালে দেখতে গিয়েছিলাম। আমার কত নির্বাচন আমরা করেছি, হার জিত আছে। আমরা তো হার জিতের হারটাকে আমরা মেনে নিয়েছি। আমরা তো এখানে কোনো ধ্বংসাত্মক কাজ করি নাই, আমরা করতে চাই না। আমাদের আমির জামাত বলেছে আমরা যে নির্বাচনের সেই আমরা রেজাল্ট মেনে নিয়েছি, কিন্তু সম্পূর্ণ অন্যায়ভাবে তার হাতটা ভেঙে দিয়েছে, তার এখানে গলার হাতটা ভেঙে দিয়েছে, আরো কয়েকজন আহত করেছে। আমাদের শহীদ পদ্মার আমার মামা হয়, ওনারা ক্যান্সারের রোগী, তাকে সে বলেছে আমি ক্যান্সারের রোগী, তাও তারা মানে তাকে আঘাত করেছে, তাকে আহত করেছে, তাকে মারাত্মকভাবে আহত করেছে। আমি রমজান অনেক আমাদের চরগাজী অনেককে আহত করেছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমি বলতে চাই আমরা সুন্দর একটি রামগতি দেখতে চাই। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বানা ওয়া আতিনা কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বুল আলামিন, আজকের এই ইফতারের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারীম, আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন।